হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তা আশা করি তো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, সকালবেলা চা খেতে খেতে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন সকাল বলতে গেলে সকাল 8টা বেজে গেছে। তা কালকে তো জানো ওই টুকটাকি পুচকেগুলোকে নিয়ে একটু সারার পর শুতে দিয়ে লেট হয়েছে, আর বাসনও বেশ কিছু পড়ে গেছিলো। তা এই যে সমস্ত বাসন দেখতে পাচ্ছ, দাঁড়াও 1 মিনিট ধরো। এই যে দেখো, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। সমস্ত বললে ভুল হবে, চা ঠান্ডা জল হয়ে গেছে, একটু রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর আজকে রান্না বিশেষ কিছু করব না বলতে গেলে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, কালকের পোস্ত আছে, রনিকে বলেছি আর একটু পোস্ত আনো, পোস্তটা বাড়িয়ে দেবো। আর এই যে মুগের ডালও আছে লাউ দিয়ে। আর কি করবো জানো, আর ডিম আছে, একটু ডিমের অমলেট করে দেবো। আর কালকে টিফিন বলতে এখন সকালবেলা যেটা ওরা টিফিন করবে, এই যে পনিরও একটু আছে, না সরি এটা পায়েস। আচ্ছা, পনিরও একটু আছে, এই যে পনিরও আছে। আর একটু দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ফ্রাইড রাইসও আছে। তাই এই দিয়ে ওদের টিফিন ভালো মতোই হয়ে যাবে। ছেলে যদি ভাত না খেয়ে যায়, না খেয়ে যাবে, ভাত না খায় না খাবে, ও যদি রাইস খেয়ে নেয় রাইসই খেয়ে নেবে, নো প্রবলেম। ঠিক আছে বাবু, চলবে। বাবু তুমি একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে ছেলের জন্মদিনটা মোটামুটি একটু ভালোভাবেই গেছে, আর ছেলের টুকটুক করে একটু ইনকামও হয়েছে, তাই তো বাবু? হ্যাঁ, ছেলের পকেট ভারী, হেভি ব্যাপার। না গো, আমার ছেলে যা পায় সব মাম্মা, যা পায় সব মাম্মা। তো যাই হোক, ওর টাকা দিয়ে ও কি করে ও দেখবে, না হলে ওর কিছু দরকারি জিনিসই কিনে দেবো। চলো, এইবার কাজ নেই বললে ভুল হবে, রান্না নেই বললে ভুল হবে, একটু আধটু থেকেই যায়, সেগুলো এবার টুকটুক করে সারি। চলো, পোস্ত দেখো হয়েই গেছে। কালকের পোস্তটার অনেক খুব ভালো লেগেছে, ওই জন্য আজকেই আবার এই হলুদ ছাড়া সাদা সাদা পোস্তই বানালাম। আজকে ভেবেছিলাম তো এইটুকু রান্নাই করব, তারপর কিন্তু পিসি আর কাকা খাবে, তা কাকা বলল যে একটুখানি মাছ নিয়ে আয়, তাই জন্য রনি আবার বাজারে যাবে, একটু মাছ নিয়ে আসবে। তাই ভেবেছিলাম এইটুকু ছিমছামের ওপর দিয়ে সেরে দেবো আজকে। হ্যাঁ যাও, ছিমছামের ওপর দিয়েই ভাবলাম আজকে ছেড়ে দেবো, কিন্তু কাকা বলল যে না, মাছ খাবো, মাছ নিয়ে আয়। তাই রনি আবার যাবে। জানি না রনিকে মাছ করে দিতে পারবো কি না। যদি মাছ রনিকে না করে দিতে পারি, তাহলে রনি ডিমের অমলেট করে দেবো। তাই যখন বড় মুখ করে বললো, ওই জন্য রনি মাছটা আনতেই যাবে। উঠে পড়, না পড়লে চানটা করে আয়, যা। চলো, এদিকে দেখো ফ্রাইড রাইসটা গরম করতে বসিয়ে দিয়েছি। রনি এখনো বাজার থেকে আসেনি, তাও আসলেই যাতে খাবারটা ওকে দিতে পারি, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। কটা বাজে? 40 বাজে, 9টা 40, অনেকটাই দেরি হলো, যাতে ও এসেই খেতে পারে। আর কালকে ফ্রাইড রাইসটা জানো তো একটু নুন কম হয়ে গেছিলো, আশ্চর্যজনক। আমি কাজু কিশমিশ সব ভেজে রেখেছি, ফ্রাইড রাইসে দিতে ভুলে গেছি। মানে একটা যেন অদ্ভুত টাইপের হয়েছিল, খেতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, গরম গরম ছিল, আরো ভালো লাগছিল। রনি বাজার থেকেও চলে এসছে, ছুটতে ছুটতে আসছে, দেরি হয়ে গেছে বলে। কি মাছ এনেছো? ঠিক আছে, রাখো, ঠিক আছে রাখো। বাজার থেকে চলে এসছে, এবার টিফিনটা দিয়ে দিই তাড়াতাড়ি। এখন একটু নুন দিয়েছি জানো, নুন কম হয়েছে, কাজু কিশমিশ দিইনি, মানে আর পদের ফ্রাইড রাইস হয়েছে। রনি দেখো, ঠিক আছে। চলো, পনির আর গরম করলাম না, বুঝেছো, এমনি খেয়ে নাও। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, এখানেও কটা মাছ আছে। মাছের ঝাল করব, সর্ষে বাটা দিয়ে করব আজকে মাছের ঝাল, জানো তো, সর্ষে বাটা ধনে পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে মাছের ঝোল করব। ঝোল না, ঝাল।
বোনের মেয়ে এসছে এক্ষুনি, আবার চলে এসেছি। হ্যাঁ আবার চলে এসছে, তবে ওরা চলে যাবে গো। আমি বললাম একটু দুটো খাওয়া দাওয়া করে যান না, ওই যে বাবুকে একটু মিষ্টি দিতে এসছে, কালকে আসতে পারিনি। ছেলেটা জন্মদিন, হ্যাঁ হ্যাঁ আসতে পারিনি সেই জন্য। হ্যাঁ ওই জন্য মেয়েকে নিয়ে এসছে। বস, কি খাবি বাবু? হ্যাঁ কিচ্ছু না, জল খাবো। খাবার বিশেষ কিছু নেই যে ওকে খেতে দেবো, কি দেবো কালকে সব শেষ হয়ে গেছে। একটু কেক আছে, কেক খা। আর দাদা ভাইয়ের এই ক্যাডবেরি পেয়েছে, একটু ক্যাডবেরিও নিয়ে যা। কতবার বললাম যে আজকে একটু খাওয়া দাওয়া করে যা, কিন্তু খাবে না। এনে বাবা একটু কেকটা খা। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে সর্ষে, মানে যে প্যাকেট সর্ষে, ওই সর্ষেটাই নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখলে একটু কী বলো তো, খেতেও ভালো লাগে, তেতকুটে ভাবটা চলে যায়। যাই হোক, তেলটা একটু গরম হোক, তারপরে এটা দেব। তেলটা মনে হচ্ছে একটু জাল দেওয়াই ছিল, ভুলে গেছি, তার যাই হোক একটু গরম করে নিই। প্রচুর বাসন দেখো এখানে পড়েছে, কালকের বাসন, আজকের বাসন, ছেলে খেলো, রনি খেলো, সেই সমস্ত বাসন, পায়েসের হাঁড়ি সব মাজা বাকি রয়েছে। ভাবছি একটু একটু করে মেজে নিই, না হলে না প্রবলেম হয়ে যাবে অনেক বাসন জমে গেলে। কলে রেখে আসি বাসনগুলো। কলে বাসন দেখছো কত, মাছের ঝোলটা বসিয়ে তাড়াতাড়ি করে ভাবলাম কটা বাসন তাড়াতাড়ি করে একটু কমিয়ে ফেলি, তাহলে নিজেরও সুবিধা হবে, তাই না? মানে কোন দিক থেকে বাসনটা শুরু করবো আর কোন দিক থেকে শেষ করবো আমি নিজেই বুঝতে পারছি না, এত বাসন হয়ে গেছে। বারে কলে আসাটাও তো বলো একটা বাজে লাগে, সবাই দেবে, হয়ে যাবে। কাজ যদি করতে থাকি তাহলে আর ভয় কিসে, কাজ করলেই কাজ শেষ। আজকে আমাদের এখানে তারা মা পুজো, তো তাই খুব গান চলছে। তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো কি সুন্দর রাস্তায় আলো দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, দেখাবো। যা তেলকা বাসনই পড়ে গেল আমার হাত থেকে। অনেকগুলো বাসন একসাথে হয়ে গেছে, করে পড়ে গেল। চান করাও হয়ে গেছে, চান করে আমার আর পিসির খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ফোনটা এতটা দূরে ছিল, হঠাৎ মনে পড়লো, ভিডিও করা হয়নি তো, আর মনে ওই জন্য দেখাতে পারিনি। আর এখন ছোটো কাকার জন্য খাবার রাখা রয়েছে, এই যে দেখো ছোটো কাকা, এই যে খাবার রাখা রয়েছে। মাঠে তো কালী পুজো হচ্ছে, ওখানে ছোটো কাকা, আমার কাকা যেহেতু আলপনা টালপনা সব দেয়, তা ওই জন্য ওখানে মনে আলপনা দিচ্ছে, বললো একটু পরে এসে খাবো। তা আমি দেখো কত জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো এখন একটু পাট করে ফেলি। একবারে বিকেলবেলা যোগা ক্লাবে চলে এসেছি, এসে দেখছি মানে
ক্লাবের ম্যাট কিছুই পাতা হয়নি, ঋষি নেই বলে কিছু পাতা হয়নি, তা কাকিমা আর আমি ধরে ধরে পাতবো ম্যাটগুলো। চলো, নাহলে আবার সবাইও এসে যাবে আস্তে আস্তে, আর জায়গাও পাবো না। আমাদের আর পাততে হলো না, কাজ কমে গেল, এই দাদাই পেতে দিচ্ছে। আর মাঠে সবাই এখন ক্রিকেট খেলছে, লোকাল ছেলেরাই খেলছে ক্রিকেট। আর এখন উত্তরপল্লী মাঠটা কত বড় দেখায় দেখো, ছোটোবেলায় আগে যখন আমরা আসতাম এরকমই লাগতো আমাদের ক্লাবটা। আর আগে আমরা দেখো এইখানটা, চলো দেখাচ্ছি, আগে আমরা এইখানটা যোগা করতাম, যেখানে স্টেজটা পেতে ফাংশন হতো ওই জায়গাটাতেই আমরা আগে যোগা করতাম। এই জায়গাটায় যোগা করতাম। এখন মশার জন্য তো ভেতরে করে দেওয়া হয়েছে। যাক, সবাই অনেকে বেশি ভর্তি হয়ে গেছে, আবার পুরনো কজন কাকিমারাও আবার আসা শুরু করেছে, তার জন্য ভেতরটা হয়ও না। এবার দেখা যাক, বলা হচ্ছে তো বাইরে করার জন্য, এবার কি করা হয় দেখা যাক। যোগা থেকে বাড়ি ফিরছি, তবে আজকে খাটাল মাঠ দিয়ে ফিরছি, এখানে একটু কাজ ছিল বলে এপাশ থেকে ঘুরেই ফিরছি। ঠান্ডা ভেবেছিলাম ঠান্ডা কম আছে, তার জন্য এই বুক চেরা সোয়েটারটা পরে এসেছি। তা হ্যাঁ, সোয়েটার বলে না শার্ট বলে জানি না, এটা ঠিক পরে এসেছি। ও মা, যোগা থেকে বেরিয়ে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, ওই জন্য স্টোলটাও গায়ে দিয়ে নিয়েছি। চলো, আজকে ছেলে তো পড়তে চলে গেছে, আজকে দু জায়গায় ছেলের পড়া আছে। একটা 6টা থেকে আছে সায়েন্স গ্রুপ, তারপরে ওর 8টা থেকে আছে আবার সেই 21 নম্বরে। ছেলের আস্তে আস্তে একদম 10:30 হবে। চলো বাড়ি যাই, ঠাকুর দেবো, টুকটাক কাজও আছে বাড়িতে, রাত্রে রান্নাও আছে। তোমাদেরকে বলেছিলাম না আমাদের এখানে তারামা পুজো হচ্ছে, তা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সারা পাড়াটা, এই টুনি দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে, মনে হচ্ছে না দুর্গাপুজো ভাব লাগছে। তারামা পুজোটা বেশ বড় করেই করে এরা। কালকে যদি রাস্তায় ভোগ খাওয়ায়, কালকে তো হ্যাঁ কালকে খাওয়ানোর কথা, যদি খাওয়ায় তোমাদের সাথে দেখাবো। যোগা থেকে চলে এসেছি, তবে এখনো ঠাকুর দিইনি, ঠাকুর দেবো। এই দেখো, তোমাদেরকে বললাম ও 10:30টায় আসবে, তবে কি ওর তো যেহেতু 8:15-তে পড়া, তো তাই জন্য ও বাড়িতে চলে এসছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, কী রে বাবা তুই চলে এলি, এখানে রাখ, এখন রাখ, চলে এলি, বলছে মাম্মা আমার তো একটু দেরি আছে ওই জন্য বাড়িতে চলে এলাম। ভালোই করেছিস, চলো এবার ঠাকুরটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। ওং শ্রী সাই গণেশায় নমঃ, ওং শ্রী সদ্গুরু সাই নাথায় নমঃ, ওং শ্রী জগৎগুরু সাই নাথায় নমঃ, ওং শ্রী পরম গুরু সাই নাথায় নমঃ, ওং শ্রী দেবগুরু সাই নাথায় নমঃ, ওং শ্রী সাই শিব শক্তিয় নমঃ, ওং শ্রী সাই সর্বশক্তি মানায় নমঃ, ওং শ্রী সাই সর্ববৎসনায় নমঃ, ওং শ্রী সাই সর্বাত্মায় নমঃ, ওং শ্রী সাই অলখ নিরঞ্জন নমঃ, ওং শ্রী সাই সর্বসাক্ষীমায় নমঃ, ওং শ্রী সাই অন্তর্যামিয়ম নমঃ, ওং শ্রী সাই পরিপূর পাথায় নমঃ, ওং শ্রী সাই আদিশক্তিয় নমঃ, ওং শ্রী সাই অনাদিশক্তিয় নমঃ, ওং শ্রী সাই রামায় নমঃ, ওং শ্রী সাই ত্রিলোকীনাথায় নমঃ, ওং শ্রী সাই ত্রিকালদর্শিয়ায় নমঃ, ওং শ্রী সাই গোবিন্দায় নমঃ, ওং শ্রী সাই সচ্চিদানন্দ স্বরূপায় নমঃ, ওং শ্রী সাই ভক্ত রক্ষাকায় নমঃ, ওং শ্রী সাই পরমানন্দ। এখন রাত্রে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে করব হচ্ছে আলু চচ্চড়ি, বুঝেছো, কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে, তবে কড়াইশুঁটির পরিমাণ ভীষণ কম। কালকে ফ্রাইড রাইস করেছিলাম, অর্ধেক কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, এখন দেখো 5টা মতো কড়াইশুঁটি পড়ে আছে।
তো এগুলো দিয়েই করি। আর সকালের মাছ আছে, একটু পোস্ত আছে। বাবা যাস না, একে কম কড়াইশুঁটি, তার মধ্যে আবার গড়িয়ে গাড়িয়ে চলে যাচ্ছে। তাই এই দিয়ে একটু আলু চচ্চড়ি করি। প্রতিদিন কি খাবো আর প্রতিদিন কি রান্না করব, এই এক যেন চিন্তা। ছেলেরা তো এনে দিয়েই খালাস, আমাদের তো যত রকমের চিন্তা, কি করব। আমি জানো তো সাই বাবার যে বইটা আছে, তা 108টা নাম রোজই চেষ্টা করি পড়ার। কেন মানে কি বলতো, একটা আলাদা যেন শক্তি আসে আমার এই বইটা পড়লে। আর সাই বাবার সচ্চরিত্রও কিনেছি, তবে একটা অধ্যায় সবে পড়েছি জানো তো, এখনো সব পড়ে উঠতে পারিনি। যাক, সব ঠাকুরই এক, তবু আলাদা আলাদা শক্তি নিয়ে এক একজন বসে আছে। একজনকে ডাকলেই সব ঠাকুরকে ডাকা হয়। তবে কি জানো তো, সময় যদি খারাপ থাকে না গো তোমার, তখন মনে হবে যেন কেউই সাথ দেয় না। চেষ্টা তো করি সবসময় দুঃখকে ভুলে থাকার, ভুলে চলার, কিন্তু সেটা তো আর সম্ভব, সেটা তো ইজি ব্যাপারও নয় জানো তো। মানে সুখের স্বাদ তো সবাই দিতে পারে, দুঃখের স্বাদ কেউ দেয় না, সেটাকে নিজেকে নিজেই ফেস করতে হয়। চলো, আমি একটু বেশি ভারাক্রান্ত কথা বলে ফেলছি তোমাদের। না গো, সেরকম কিছু ব্যাপার নয়, সব ঠাকুর সমান। ঠাকুরকে মন দিয়ে ডাকলে নিশ্চয়ই ঠাকুর দেখা দেবে। আর কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই, বলো, সেটা তো কিছু করার নেই। কালকে না আমাকে একটু সকাল সকাল উঠতেও হবে জানো তো, কালকে আমার একটু রনির সাথে বেরোনোর আছে। তা জানি না, এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠতে হবে, এই শুনলেই তো আমার মাথা খারাপ হয়ে যায়। কি করব, কিন্তু বেরোতেই হবে, ওই জন্য আমাকে উঠতেও হবে। রান্না করব, বাবুর টিফিন করব। রান্না বসিয়ে দিলাম, এখন করছি, তবে একটু খাওয়ার সময় আবার একটু গরম করে নেব। আজকে থেকে কিন্তু ঠান্ডাটা বেশ পড়ছিল, সবাই বলছিল, মুখে মুখে শুনছিলাম যে 10 তারিখের পর থেকে নাকি ঠান্ডাটা বেশ ভালোই পড়বে। তা 10 তারিখের তো আর পর হতো না, 10 তারিখ থেকেই ঠান্ডা পড়ে গেছে। ওটো খেতে দেবে না, ওটো 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 আজকে রোল এনেছি, এগ রোল। ওটো আজকে তুমি আমাদের খেতে দাও, আজকে আমি তো রোজ খেতে দিই, আজকে তুমি আমাদের খেতে দাও। এগরোল এনেছো? একটা এনেছো? তিনজনে কামড়ে ওটা ওটা শীতকালে আর কি আছে। হ্যাঁ সেই তো। আজ বাবু বাবাকে বল, বাবা আজকে খেতে দিতে দি। দাও, খেতে দাও। ওটা 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 বুঝবে না, উঠলে খাবি গো। থালা নিয়ে এসো। ওটা 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 খাবার তো আর আমাকে দেবে না, সেই আমাকে নিজেই করে খেতে হবে। আর এই দেখো, শানু কালকে এনেছিল এইগুলো, এগুলো মাংসের। তা এগুলো কালকে তো মঙ্গলবার ছিল, ওই জন্য আমরা আর খেতে পারিনি। তা আজকে একটু গরম করে নিচ্ছি চাটুতে। মন জিনিস থেকে বোধহয় না গো, হ্যাঁ মিয়ামরের। ও আচ্ছা, মিয়ামর থেকেই এনেছিল, খেতে নাকি হেভি ভালো। যাই হোক, আজকে গরম করে নিই। আর রাত্রেবেলা কি করেছি দেখো, একটু আলু চচ্চড়ি করেছি, আর আছে হচ্ছে একটু পোস্ত, আর আছে এদিকে দেখাও,
আর আছে একটু মাছ, একটু না অনেকগুলো মাছই আছে। এই দিয়ে আজকে রাত্রের খাবার খাবো আমরা। চলো তাহলে খাবারগুলো ঝটপট গরম করে নি, তুমি ঘরে গিয়ে বসো, যাচ্ছি। সব খাবার নিয়ে বসে গেছি, একদম রাজকীয় খাবার আজকের। সন্দেশ আছে, সকালবেলা বোন এসছিল সেই সন্দেশগুলো নিয়ে এসছে, আর সেই টাকির ঝোলা গুড় আর মাছ, আলু চচ্চড়ি, পোস্ত, একদম জমজমাট খাবার। এবার আমি এই এগরোলটা এবার একটু খুলি। হ্যাঁ, আমার বর আমার জন্য এগরোল এনেছে, তাই এগরোলটা খুলি। তোমরাও দেখো চিকেন রোল না মটন রোল, আমি তো বুঝতে পারছি না। দেখছো রুটি রোল, দেখছো কিরম বড় ঢপবাজ, রুটি রোল। রুটি এনে আমাকে বলছে কিনা যে এগরোল এনেছি। তাহলে দেখো আমরা ঠকাতে পারবো? মেয়েরা এরাম, ওরাই পারে। তো চলো এই কি করব, এই রুটি রোল খেয়েই আজকে রাতটা কাটাই। তাহলে আজকে রাত্রে ভীষণ ভালো খাবার আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে এখন জমিয়ে খাবো, আজকে অনেক কিছু খাবার আছে। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।